ওলি আল্লাহর ইজ্জত রক্ষা করে কে? জোরে বলেন কে? জামানার মহাকামেল, জামানার মহালি বিশ্বলি খাজা ফরিদপুরে এমন একজন কামালত প্রাপ্ত ওলি আল্লাহ, জেনার কথা খাজা এনায়তপুরী বলেছিল, এই খানদান থেকে এমন একজন ওলি হবে, আমার এমন একজন খলিফা হবে, যার কদমে, যার মাস্তাকে, যার দরবারে কোটি কোটি মানুষ যাবে। কথা বলেন ঠিক কিনা? খাজা ফরিদপুরী যেই দিন আট্টশি থেকে এনায়তপুরে কাফালি নাটছিল, বিশাল তুফানে পড়েছিল। যেই দিন এনায়তপুর দরবার শরীফে প্রবেশ করলো, খাজা এনায়তপুরীর কাছে নালিশ দিবে। খাজা এনায়তপুরী বলল, বাবা, তোমার মহান পীর খাজা এনায়তপুরী তোমার সঙ্গে ছিল, তোমার কোনো ভয় নাই। তখন খাজা এনায়তপুরী যখন বললেন, আমার পীর এইভাবে বলেছিল, বাবা আমি জানি আমার পীরের মতো মহলে যদি আমার সঙ্গে থাকে আমার কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এক আলেম সাহেব, তিনি ফুরফুরার মাসলাকের মুরিদ ছিলেন, বড় হাফেজ সাহেব। অনেক সিলসিলার লোকেরা আট্টশিকে প্রথমে গিবত করতো, ঘৃণা করত। ওই লোকের বাচ্চা হয় না, চলে গেছে আট্টশিতে। আমি ওখানে মাহফিল করার জন্য গেছি, আলতাফ ভাই চেনে, এই আলতাফ ভাই স্টেজে আছে, বসে আছে। ওই লোক বলতেছে, হুজুর শুনেন, আপনি এখানে আসছেন, আমি অন্য মাসলাকের ছিলাম, আমার আল্লাহ পাক বাচ্চা কাচ্চা দেয় না। যখন আপনার পীরের দরবারে গেছি, ওই দরবারে খেদমত করেছি, মানত করেছি, বাড়ি আসার পরে 2 মাসের মধ্যে আমার বিবির গর্ভে বাচ্চা কনসাপ করেছে। ওলি আল্লাহর শাফায়াত করতে পারে কি পারে না? ওলি আল্লাহর দরবারে যাওয়া অনেকে নিঃসন্তান সন্তান পাইছে। কথা বলেন না কেন? বিশ্ব জাকির মঞ্জিল ডাউল খেয়ে অনেক ক্যান্সার রোগী ভালো হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে এক মহিলা কান্না করে। বলে, তুমি কান্না করো কেন? বলে, আমার সন্তান হয় না, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে যান বলেন সেজন্য আমার একটা সন্তান দেয়। আল্লাহু আকবার বলে গেছেন, আল্লাহ কয় না, তার কোনো সন্তান হবে না। এবার তিনি ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাম বলে, মাগো আল্লাহ তোমার সন্তান দিবে না। মহিলাটা কান্না শুরু করেছে, আল্লাহ আমার প্রতি এত বেজার, আমাকে সন্তান দিবে না। তখন ওই মহিলাটা কান্না শুরু করেছে, রাস্তা দিয়ে এক ফকির লোক, পাগল লোক যায়, ওই ফকির লোক তার কান্না দেখে মায়া হয়ে গেছে। তখন বলছে, মা তোমার কি দরকার? বলে, আমার একটা বাচ্চা দরকার, কান্না করি। যাও, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার গর্ভে বাচ্চা দিবে। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন বাড়িতে, এদিকে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যায়। আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম, ওই যে মহিলাটাকে তুমি বলেছিলে আমি সন্তান দিব না, আমি তো বলেছিলাম সন্তান দিব না, কিন্তু এক ফকির লোক দোয়া করেছে, আমার এক বন্ধু দোয়া করেছে, তার দোয়ার উসিলায় ওই মহিলার গর্ভে আমি সন্তান দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে।